হাই, গুড ইভিনিং সবাইকে। তো আমরা আপকামিং যে ক্লার্কশিপ পরীক্ষা মানে পার্ট 2 এর যে পরীক্ষা ক্লার্কশিপ সেটারকে টার্গেট করে যে ডেসক্রিপটিভ ব্যাচ শুরু করেছিলাম তার মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং সেকশনের আজকে 2 নম্বর ক্লাস রিপোর্ট 2। আজকে আমরা ইম্পর্টেন্ট একটি রিপোর্ট রাইটিং দেখব, যেটা আপকামিং যে ক্লার্কশিপ এসআই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং ইংরেজির ডেসক্রিপটিভ ইংরেজি যেখানে আসে সেখানে যে কোনো পরীক্ষায় এটা আসতে পারে। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে যাওয়া যাক। কি কোশ্চেন রয়েছে? রাইট এ রিপোর্ট অন আ প্লেন ক্র্যাশ। তোমরা জানো রিসেন্টলি ইন্ডিয়ায় একটা প্লেন ক্র্যাশ হয়েছে, যেটা গোটা ইন্ডিয়ার মধ্যে একটা শোকময় একটা পরিবেশ তৈরি হয়েছে। তো সেটা কোথায় ঘটেছে? আহমেদাবাদে। সেটার উপর রিপোর্ট রাইটিং। এবং আমি বারবার বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড যে রিপোর্ট রাইটিং সেটা কিন্তু ক্লার্কশিপে এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুব ইম্পর্টেন্ট। যাই হোক, তো টাইটেলটা আমরা একটু ইউনিক করার চেষ্টা করি সবসময়। আগের ভিডিওতেও আমি ইউনিক টাইটেল দেখিয়েছিলাম, যেটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট ছিল, রেলওয়ে অ্যাক্সিডেন্ট। তো সেটার ক্ষেত্রে একটা যেমন ইউনিক টাইটেল ছিল, এটার ক্ষেত্রেও আমরা একটু ইউনিক টাইটেল করেছি। এয়ার ইন্ডিয়া ব্রোক ইটস উইংস ওভার গুজরাট, দিস ইজ আওয়ার টাইটেল। এয়ার ইন্ডিয়া অ্যাকচুয়ালি যে বিমানটা দুর্ঘটনা হয়েছিল, যে বিমানটার, সেটা কোন কোম্পানির বিমান ছিল? এয়ার ইন্ডিয়া, যার অথরাইজেশন এখন কার হাতে? টাটা গ্রুপের হাতে। যাই হোক, সেটা আলাদা বিষয়, সেটা আমরা জিকেতে গিয়ে পড়ব। এবার এয়ার ইন্ডিয়া ব্রোক ইটস উইংস ওভার গুজরাট, এটা আমাদের টাইটেল। কে লিখেছে? বাই স্টাফ রিপোর্টার। তোমাদের ওইভাবে লিখতে হবে। যেহেতু ঘটনাটা আহমেদাবাদে হয়েছে, তাই আমরা আহমেদাবাদ থেকে রিপোর্টটা করছি। আহমেদাবাদ, ডিসেম্বর 8, 2025। এবার ঘটনাটা কিন্তু অনেক দিন আগে হয়েছে। এবার আমি এই যে রিপোর্ট রাইটিংটা, এটা টাইপ করে রেখেছিলাম 8 তারিখে এবং আজকে ক্লাস করাচ্ছি। ফলে এটা দেখে তোমরা অন্য কিছু ভাবো না। এবার দেখো, যে কথাটাই আমাদের ইম্পর্টেন্ট সেটা কি, আবারও আগের ক্লাসেও বলছি, আজকেও বলছি, যে যদি রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে পয়েন্টস দেওয়া থাকে, কী দেওয়া থাকে? পয়েন্টস। এবং সেখানে যদি ডেট মেনশন থাকে যে এত তারিখে ঘটনাটা ঘটেছে, কত তারিখে ঘটনাটা ঘটেছে, সেটা যদি ডেট মেনশন থাকে, তাহলে তার নেক্সট ডে যে রয়েছে সেটাতে আমরা নিউজটাকে পাবলিশ করব। ফলে এখানে ওই নেক্সট ডের টাইমিংটা আসবে, এই জায়গাটায় নেক্সট ডের টাইমিংটা আসবে। তো এবার আমরা মেন রিপোর্টে চলে যাচ্ছি। এ ট্রাজিক এয়ার অ্যাক্সিডেন্ট টুক প্লেস। একটা ট্রাজিক বাংলা কি বলবো আমরা? দুঃখজনক বলতে পারি আমরা। ট্রাজিক এয়ার অ্যাক্সিডেন্ট, বিমান দুর্ঘটনা, টুক প্লেস, ঘটেছিল কোথায়? অ্যাট সর্দার বল্লভভাই, এখানে একটু লেখাটাকে কেটে গেছে, এখানে অ্যাড রয়েছে, হ্যাঁ, অ্যাট সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায়? সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আহমেদাবাদ। হোয়েন অ্যান এয়ার ইন্ডিয়া এয়ারক্রাফট, যখন একটা এয়ার ইন্ডিয়া এয়ারক্রাফট মেট উইথ আ মেজর মিসহ্যাপ ডিউরিং ইটস ল্যান্ডিং অ্যাপ্রোচ। তার মানে এয়ার ইন্ডিয়া কোম্পানির একটা এয়ারক্রাফট মেট উইথ আ মেজর মিসহ্যাপ, একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। কখন? বলছে ডিউরিং ইটস ল্যান্ডিং অ্যাপ্রোচ, যখন সে ল্যান্ড করছিল। দ্য ফ্লাইট হুইচ হ্যাড অ্যারাইভ ফ্রম অরিজিন সিটি। অ্যাকচুয়ালি এখানে পয়েন্টের মধ্যে যদি বলা থাকে যে কোন জায়গা থেকে আসে, সেটার নাম এখানে অরিজিন সিটি মিন্স সেই জায়গাটার নাম লিখতে হবে। আমি ব্যাকেটে লিখে দিছি। সেই ফ্লাইটটা যেটা ওই অরিজিন সিটি যাওয়া হতে পারে কলকাতা থেকে, তো কলকাতা থেকে আসছিল, ওয়াজ ক্যারিং, এবং বয়ে নিয়ে যাচ্ছিল কি? নাম্বার অফ প্যাসেঞ্জারের নাম্বারটা এখানে লিখতে হবে, অ্যালং উইথ ক্রিউ মেম্বার্স। এবং এতজন মানে ক্রিউ মেম্বার সহ এতজন প্যাসেঞ্জারকে বয়ে নিয়ে যাচ্ছিল, এই ফ্লাইটটার কথা এখানে বলছে। তো অ্যাকর্ডিং টু এয়ারপোর্ট অথরিটি মতামতে, দ্য এয়ারক্রাফট সাডেনলি লস্ট ইটস ব্যালেন্স। এয়ারক্রাফটটা কী করছে? তার
ব্যালেন্সটাকে লস্ট করছে, হারিয়ে ফেলেছে। কখন? জাস্ট বিফোর টাচ ডাউন। এই জাস্ট টাচ ডাউন মানে কি? প্লেনটা আকাশ থেকে নামছে, এয়ারপোর্টের যে ওই যে বিস্তীর্ণ যে জায়গাটা থাকে যেটাকে আমরা রানওয়ে বলি, সেই জায়গাটা যখনই টাচ করবে ঠিক সেই মতো অবস্থায়, মানে ঠিক তার একটু আগে এয়ারক্রাফটটা কী করছে, তার ব্যালেন্সটাকে লস্ট করছে, এই জায়গাটা বুঝতে হবে। এবং তার জন্য কী হয়েছে দেখো, লিডিং টু প্যানিক অ্যামাং প্যাসেঞ্জার্স, এবং তার জন্যে যারা ভিতরে প্যাসেঞ্জার ছিল তাদের মধ্যে একটা প্যানিক পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর কী হচ্ছে, রেস্কিউ অ্যান্ড এমার্জেন্সি টিমস রাশ টু দ্য স্পট ইমিডিয়েটলি। তো যখনই প্যানিক পরিস্থিতি তৈরি হবে তো প্যাসেঞ্জাররা কি চিল্লে হেল্লা বা কোলাহল যেটা সেটা করছে, এবং সেটা শুনে রেস্কিউ এবং এমার্জেন্সি টিমস, এয়ারপোর্টে তো থাকেই বিভিন্ন ফায়ার টিমস থাকে, সিআইএসএফের গ্রুপগুলো থাকে, তো রেস্কিউ গ্রুপগুলো থাকে, তারা কি করছে, ছুটে এসেছে রাশ টু দ্য স্পট ইমিডিয়েটলি। তারা সঙ্গে সঙ্গে স্পটে ছুটে চলে এসেছে। তারপর কি হয়েছে দেখি, অ্যাকর্ডিং টু এয়ারপোর্ট অফিসিয়ালদের মতামতে দ্য এয়ারক্রাফট স্কাইডেড অফ দ্য রানওয়ে। হচ্ছে স্কাইডেড অফ মানে উড়ে গেছে, রানওয়ে থেকে বেরিয়ে গেছে, স্কাইডেড অফ উড়ে গেছে, কিছুটা উড়ে গেছে রানওয়ে থেকে, ডিউ টু আ সাসপেক্টেড টেকনিক্যাল মাল ফাংশন। কিসের কারণে? বলছে সাসপেক্টেড টেকনিক্যাল মাল ফাংশন। দ্যাট মিনস, সাসপেক্টেড মিনস কেন? কারণ তখনও পর্যন্ত আমরা যখন রিপোর্টটা লিখছি তখনও পর্যন্ত এটার যে কী কারণে হয়েছে সেটা কিন্তু উদ্ধার হয়নি, ফলে এটা সন্দেহজনক। সাসপেক্টেড মিনস সন্দেহজনক। টেকনিক্যাল মাল ফাংশনের জন্য এয়ারক্রাফটটা রানওয়ে থেকে বেরিয়ে গেছে। দ্য প্লেন কলিডেড উইথ দ্য সেফটি ব্যারিয়ার। প্লেনটা গিয়ে কোথায় আঘাত পেয়েছে, মানে কার সঙ্গে মুখোমুখি হয়েছে? কলিডেড উইথ মিনস মানে সংঘর্ষে মুখোমুখি হওয়া। সংঘর্ষে মুখোমুখি হয়েছিল কার সঙ্গে? এ সেফটি ব্যারিয়ার। সেফটি ব্যারিয়ার মানে ওই এয়ারপোর্টের মধ্যে দেখবে সামনে কি থাকে, মানে কিছু জায়গার থাকে যে হচ্ছে বিভিন্ন দেওয়ালগুলো থাকে, সেফটি ব্যারিয়ারগুলো থাকে, ওগুলোর কথা বলছে। অ্যান্ড এবং কেম টু আ হল্ট, এবং সে এটা থেমে গেছে, সেফটি ব্যারিয়ার সঙ্গে আঘাত হলো, তারপরে কিছুটা আফটার ড্রাগিং ফর সেভারাল মিটার্স অন দ্য ওয়েট সারফেস। ওই ভিজা এলাকায় ওয়েট সারফেসের মধ্যে কিছুটা ঘষা খেয়ে যাওয়ার পর একটা জায়গায় গিয়ে এটা কী হচ্ছে, কেম টু আ হল্ট, থেমে গেছে। দ্য ইম্প্যাক্ট, এই যে ফলাফল, এর কারণে কস্ট, এর কারণে কী হচ্ছে, কস্ট এর কারণে সেভারাল ড্যামেজ টু দ্য ফ্রন্ট পোর্শন অফ দ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটের যে সামনের অংশটা সেটাতে একটা ড্যামেজ হয়েছে, কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর কি হলো দেখো, এমার্জেন্সি রেসপন্স টিমস। এই এমার্জেন্সি রেসপন্স টিমসের মধ্যে কী কী ছিল? ইনক্লুডিং দ্য এয়ারপোর্ট ফায়ার সার্ভিস, একটু আগে আমি যেটা বলেছিলাম, এয়ারপোর্ট ফায়ার সার্ভিস, সিআইএসএফ মেডিকেল ইউনিটস, এনডিআরএফ পার্সোনাল রাশ টু দ্য স্পট ইমিডিয়েটলি। এনডিআরএফ পার্সোনাল, সিআইএসএফ মেডিকেল ইউনিট, এরা কী করছে, রাশ টু দ্য স্পটে মানে দ্রুত ছুটে গেছে ইমিডিয়েটলি। রেস্কিউ ওয়ার্কার্স ম্যানেজ টু এভাকুয়েট দ্য প্যাসেঞ্জার্স কুইকলি। রেস্কিউ ওয়ার্কার যারা, তারা ম্যানেজ করছিল টু এভাকুয়েট দ্য প্যাসেঞ্জার্স কুইকলি। যারা প্যাসেঞ্জার ছিল সেই ফ্লাইটের ভিতরে তাদেরকে এভাকুয়েট করা, দ্রুত উদ্ধার করার চেষ্টা করেছিল। দেয়ার বাই, সেই কারণে প্রিভেন্টিং এ গ্রেটার লস অফ লাইফ। হয়তো ওই প্যাসেঞ্জাররা ফ্লাইটের ভিতরে যদি থাকতো তাহলে আরও বড় কিছু হতো, কিন্তু সেটা হয়নি। সেটাকে তারা কী করেছে, প্রিভেন্টিং, রুখে দিয়েছে, অর্থাৎ সেটা বন্ধ করে দিচ্ছে। কি করছে, কি রুখে দিয়েছে? এ গ্রেটার লস অফ লাইফ। যাই হোক সেভারেল পিপল সাস্টেন্ড ইনজুরিজ, অনেক লোকের আঘাত পেয়েছে, সাস্টেন্ড ইনজুরিজ। অ্যান্ড ওয়ার শিফটেড, এবং তাদেরকে শিফট করা হয়েছে কোথায়? টু নিয়ার বাই হসপিটালস, পাশাপাশি হসপিটালে, ফর ট্রিটমেন্ট। হয় কারণ ট্রিটমেন্টের জন্য। ফর্চুনেটলি মিনস ভাগ্যক্রমে, দ্য টাইমলি অ্যাকশন অফ দ্য রেস্কিউ টিমস হেল্পড অ্যাভার্ট আ মেজর ট্র্যাজেডি। কী বলছে যে এই যে রেস্কিউ টিমের যারা মেম্বার ছিল তাদের টাইমলি অ্যাকশনের কারণে এই যে বিশাল বড় একটা যে দুর্ঘটনা হতে পারতো সেটা অ্যাভার্ট হয়ে গেছে। অ্যাভার্ট মিনস কনভার্ট হওয়া, যেটাকে আমরা বলি, কনভার্ট হয়ে গেছে, সেটা হয়নি। পরের জায়গা, এবার
এটা তো কীভাবে হলো কী হলো সেটা আমরা বললাম, এখন বলবো কী কী রিয়াকশন রয়েছে। আই উইটনেস কী করছে, রিপোর্টেড, তারা রিপোর্ট করছে এরকম, তারা বলেছিল এরকম, হিয়ারিং আ লাউড নয়েজ, একটা জোরে আওয়াজ তারা শুনেছিল, সিং, এবং দেখেছিল, কি দেখেছিল, স্মোক রাইজিং ফ্রম দ্য রানওয়ে, তারা বলছে যে তারা একটা লাউড নয়েজ শুনেছিল এবং ধোঁয়া যে সেই রানওয়ে থেকে উঠছে সেটা তারা দেখেছিল, এই বিষয়টা তারা রিপোর্ট করেছিল। প্যানিক গ্রিপড দ্য প্যাসেঞ্জারদের মনের মধ্যে একটা ভয়ে প্যাসেঞ্জার আতঙ্কিত হয়েছিল, গ্রিপ্ট করেছিল, তাকে মানে কি বলবো, আটকে ধরেছিল প্যাসেঞ্জারের মনে ভয়। হাউএভার, যাই হোক, দ্য ক্যাবিন ক্রিউ অ্যাক্টেড সুইফটলি, ক্যাবিনের যারা মেম্বার, ক্রিউ মেম্বাররা, তারা কি করছিল, অ্যাক্টেড সুইফটলি, দ্রুত কাজ করেছে, অ্যান্ড গাইডেড দেম, এবং তাদেরকে গাইড করেছে টু সেফটি, সেই প্যাসেঞ্জারদের গাইড করেছে যাতে তারা সেফটি পর্যন্ত যেতে পারে। দ্য এয়ারপোর্ট ওয়াজ টেম্পোরারিলি শাটডাউন, এই যে এয়ারপোর্টটা আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট যেটা, সেটা টেম্পোরারি সেটা বন্ধ করা হয়েছে, অ্যাজ অথরিটিস বিগান ক্লিয়ারিং দ্য সাইট, এবং কারণ অথরিটিরা কী করেছিল, এই যে সাইটটা যাতে দ্রুত পরিষ্কার করা যায়, ক্লিয়ারিং করা যায়, মানে স্থির অবস্থায় ফিরে আনা যায়, সেটা করা শুরু করে দিয়েছিল। দ্য ডিজিসিএ হ্যাজ লঞ্চড অ্যান ইনভেস্টিগেশন, ডিজিসিএ একটা ইনভেস্টিগেশন জারি করেছে টু আইডেন্টিফাই দ্য এক্স্যাক্ট কজ অফ দ্য ইনসিডেন্ট, সেই ইনসিডেন্টটা কেন হয়েছে তার এক্স্যাক্ট কজ খোঁজার জন্য ডিজিসিএ, এটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি একটা, তারা কি করেছে, একটা ইনভেস্টিগেশন লঞ্চ করেছে। দ্য ইনসিডেন্ট হ্যাজ লেফট দ্য নেশন শকড, এই যে ঘটনাটা, তাতে গোটা দেশ জুড়ে একটা শকের আবহাওয়া তৈরি হয়েছে। The Honorable Prime Minister expressed his condolences to the bereaved families, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্তদের যে ফ্যামিলি, তাদেরকে সান্ত্বনা দিয়েছে, অ্যান্ড থ্যাঙ্কড দ্য রেস্কিউ টিমস ফর দেয়ার প্রম্পট রেসপন্স, এবং রেস্কিউ টিমসের যারা মেম্বার ছিল, রেস্কিউ টিমস যারা ছিল, তাদেরকে কি করছে, থ্যাঙ্ক জানিয়েছে ফর দেয়ার প্রম্পট রেসপন্সের জন্য, মানে দ্রুত রেসপন্সের জন্য। দ্য এয়ার ইন্ডিয়া অথরিটিস অ্যানাউন্সড, এবং এয়ার ইন্ডিয়া অথরিটিস অ্যানাউন্স করেছে কম্পেনসেশন, অ্যানাউন্স করেছে কম্পেনসেশন, অর্থাৎ ক্ষতিপূরণ। কিসের ক্ষতিপূরণ বলছে, কত টাকার ক্ষতিপূরণ, অফ 10 লাখ টু দ্য নেক্সট অফ কিন অফ দ্য ডিসিজড, যারা মরে গেছে অর্থাৎ যারা মৃত, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা দিবে, অ্যান্ড 5 লাখ টু দ্য ইনজিওর্ড, 5 লাখ টাকা দিবে কাদেরকে, সেই ইনজিওর ফ্যামিলিগুলোকে। তো এটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট রাইটিং স্কিল, যেটা আসতে পারে ক্লার্কশিপ ডাব্লিউবিপি মেন্সের মধ্যে। তো যাদের আপকামিং ক্লার্কশিপ এবং ডাব্লিউবিপি মেন্স রয়েছে, তাদের জন্য আশা করি ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে ভিডিওটিতে কাইন্ডলি একটি লাইক দিবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে কমেন্ট করার জন্য, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। চলো, খুব তাড়াতাড়ি অন্য আরও একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, আমাদের চ্যানেলকে ফলো করুন। ধন্যবাদ।